আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অলরেডি তোমরা এসএসসি রেজাল্টটা পেয়ে গেছো এবং এই এসএসসি রেজাল্টের পর সবাই তো অনেক আনন্দে আছো, কিন্তু যারা রেজাল্টটা খারাপ করেছো তাদের নিয়ে কিছু কথা বলবো। যাদের রেজাল্টটা খারাপ হয়েছে এবং যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ, আমি তাদেরকে বলবো যে যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ এবং এই বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবা এবং এই বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের রেজাল্টের কি হবে, উন্নতি হবে না অবনতি হবে, এবং এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কবে দিবে, এটা নিয়ে কিন্তু তোমাদের মাথার ভিতরে কাজ করছে অনেকেরই, যে আমরা যে যদি বোর্ড চ্যালেঞ্জ করি তাহলে কি আমরা এই রেজাল্টটা কবে পাবো, এই রেজাল্টটা পাওয়ার পর কি আমরা কি আবার নতুন করে ভর্তি হতে পারবো কিনা, বা আমরা তো রেজাল্ট পাবলিশ হওয়ার পরই তো প্রায় কিছুদিনের ভিতরেই তো আমাদের কলেজে ভর্তি হওয়ার আবেদন চলে আসবে, তখন যদি আমাদের সেই রেজাল্টটা যদি না আসে তখন আমরা কিভাবে ভর্তি হব, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ পরে তোমরা কিভাবে কি করবে এ টু জেড নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই তোমরা এই ভিডিওটি একদম ভালোভাবে দেখতে থাকো, আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। তাহলে চলো আমরা আজকে মূল ভিডিওতে চলে যাই। আমাদের মূল ভিডিওটা হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ আমরা কিভাবে করব, রাইট, এটা আমরা দেখব, এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে সেটাও আমরা বলবো, এবং কিভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে সবকিছু নিয়ে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। দেখো, প্রথমে আমরা যদি বলি যে বোর্ড চ্যালেঞ্জটা আমরা কিভাবে করব এবং এই বোর্ড চ্যালেঞ্জ করলে আমাদের কি লাভ বা ক্ষতি আছে সেটা আমরা বলি। যারা বিশেষ করে যারা রেজাল্টটা খারাপ করেছো, অর্থাৎ অনেকেই ফেল করেছো, কারণ এটা তো এখন বলতেই পারি যে 6 লাখের উপরে, অর্থাৎ প্রতি 100 জনে 31 জন স্টুডেন্ট ফেল করেছে। এখন এই যে যারা ফেল করেছে তারাও কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারো, আর যারা মানে ভালো রেজাল্ট প্রত্যাশা ছিল যে এ প্লাস পাবে কিন্তু এ প্লাস পাও নাই, বা কোনো সাবজেক্টে তোমার এ গ্রেড বা এ প্লাস আসার কথা এ প্লাস আসেনি, তারাও কিন্তু কি করতে পারবো, বোর্ড চ্যালেঞ্জ করতে পারবো। কারণ প্রতি বছর কিন্তু হিউজ পরিমাণ স্টুডেন্ট কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে কিন্তু তাদের রেজাল্ট কিন্তু পরিবর্তন করতে পেরেছে, অর্থাৎ তাদের রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছে। তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করব, যারা বিশেষ করে ফেল করেছো এবং তোমার উপর কনফিডেন্স আছে যে তুমি এই সাবজেক্টে ফেল করার কথা না, বা তুমি এই সাবজেক্টে এ গ্রেড পাওয়ার কথা না, এখানে তুমি এ প্লাস পাওয়ার কথা, তাদেরকে আমি বলবো যে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করে দাও। কারণ এই বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু কোনো ক্ষতি নেই, তোমাদের কোনো হবে না যে তুমি বোর্ড চ্যালেঞ্জ করলে তোমার ক্ষতি হবে, বা তুমি যদি করো এই হবে সে, কোনো টেনশন নেই, তোমরা নির্দ্বিধায় বোর্ড চ্যালেঞ্জ করে দাও। এবার আসলে বোর্ড চ্যালেঞ্জ তুমি কিভাবে করবে, তাই না? বোর্ড চ্যালেঞ্জ করতে হলে তোমাকে কি করতে হবে, টেলিটক একটা সিম লাগবে। এই টেলিটক সিমের মাধ্যমে তুমি যেভাবে রেজাল্ট দেখো সেম ওভাবেই তুমি কি করবে, বোর্ড চ্যালেঞ্জ করবে। শুধুমাত্র তুমি যেই সাবজেক্টে রোল দিছো, রোল দেওয়ার পর স্পেস দিয়ে তারপর তোমার যে থাকবে সাবজেক্ট, যেই সাবজেক্টটা তুমি চেঞ্জ করতে চাচ্ছ বা আবেদন করতে চাচ্ছ, ওই সাবজেক্ট কোডটা সেখানে বসা দিয়ে তুমি 16322 এই নাম্বারে তুমি কি করে দিবে, সেন্ড করে দিবে, দেখবে অটোমেটিক্যালি তোমার আবেদনটা হয়ে যাবে। এভাবে তুমি আবেদন করবে। এবার আসো যে এই আবেদনের রেজাল্ট কবে দিবে। হ্যাঁ, রেজাল্ট একটা বিষয়, কারণ আমরা জানি যে আজ থেকে কিন্তু অলরেডি কি হয়েছে, বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হয়েছে। বোর্ড চ্যালেঞ্জের আবেদন কতদিন থাকবে, 17 তারিখ পর্যন্ত থাকবে, অর্থাৎ 11 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত এই বিষয়ে আবেদন করা যাবে। এবার এটা আবেদন করার পর 17 জুলাইয়ের পর কিন্তু এটা রেজাল্ট আসবে। তাহলে এটা কত দিনের ভিতরে রেজাল্ট দেবে, এটা কিন্তু একটা কোশ্চেন। তারপরে দ্বিতীয় যে কোশ্চেন তোমাদের আমরা পেয়েছি সেটা হলো যে আমি যদি বোর্ড চ্যালেঞ্জ করি তাহলে কি আমি অন্য কলেজে কি ভর্তি হতে পারবো কিনা। হ্যাঁ, তুমি ভর্তি হতে পারবে, তোমার যে ভর্তির যেই সেটা তুমি ভর্তি হতে পারবে। এবার অনেকেই বলছো যে ভাইয়া আমি তো ফেল করেছি, তাহলে কি আমি বোর্ড চ্যালেঞ্জ করে কি আমি কি করব। হ্যাঁ, তুমিও বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা, এবং তুমি যদি পরবর্তীতে যদি পাস করো সেখানেও তোমার ভর্তি হওয়ার সুযোগ আছে। এসব কিছু ধীরে ধীরে তোমাদেরকে আমি পার্ট বাই পার্ট একটু বুঝিয়ে বলছি, তাহলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে যে বোর্ড চ্যালেঞ্জ করে তোমরা কিভাবে কি করবে। দেখো, যারা পাস করেছো তাদের ক্ষেত্রে যদি বলি যে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করেছো, অর্থাৎ তোমাদের ডেট দেওয়া হয়েছে 11 থেকে কত তারিখ পর্যন্ত, 17 তারিখ পর্যন্ত। এর ভিতরে তোমরা অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন করার পর তারপরে এটা কি করবে, বোর্ড দেখবে যে কতগুলো স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করেছে। যদি কম হয় তাহলে খুব তাড়াতাড়ি রেজাল্টটা দিয়ে দিবে, আর যদি বেশি হয় তাহলে একটু সময় লাগবে, হতে পারে 15 দিন বা 20 দিন বা 25 দিনও লেগে যায়। এটা হলো ডিপেন্ড করে হলো কত স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করে তার উপর, ঠিক আছে? এর ভিতরেই তারা দিয়ে দিবে। এবার আসো যে এর ভিতরেই তো তোমার কলেজে ভর্তি হওয়া শুরু হয়ে যাবে বা ভর্তি তোমার হতে হবে, তখন কি করবে? হ্যাঁ, তুমি ভর্তি হয়ে যাবে। ভর্তি হয়ে যাওয়ার পর যখন তোমার এই চ্যালেঞ্জের পরে তোমার রেজাল্ট যদি কি হয়, পরিবর্তন হয়, অর্থাৎ তুমি 4.5 পয়েন্ট পেয়েছো, এখন তুমি 5 পয়েন্ট পেয়েছো, এখন তুমি কি করবে? হ্যাঁ, তোমাকেও আবার ভর্তির সুযোগ দেওয়া হবে। তোমার পছন্দের কলেজে ভর্তির তোমারও সুযোগ থাকবে। কারণ ওই যে যারা বোর্ড চ্যালেঞ্জ করছে এখানে তো অসংখ্য স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্ট পাস করবে আবার, ঠিক আছে? এই স্টুডেন্ট গুলো কি করবে, তাহলে কি তারা বাদ যাবে না, তাদেরকেও আবার রিঅ্যাডমিশনের জন্য একটা সুযোগ দিবে,
ঠিক আছে, ওই অ্যাডমিশনে তখন তোমরা তোমাদের পছন্দ মতো কলেজে ভর্তি হতে পারবে। এভাবে কিন্তু তোমরা কি করতে পারবে, সেকেন্ড টাইম যে সুযোগ পাবে তারা কলেজও চেঞ্জ করতে পারবে, এবং যারা ফেল করেছিলে বোর্ড চ্যালেঞ্জের পর যারা পাস করেছো তারাও কিন্তু আবার ভর্তির সুযোগ পাবে। এরকম সুযোগটা কিন্তু আগেও ছিল, এখনো থাকবে, অতএব এটা নিয়ে টেনশন করা দরকার নাই। তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করব যে যারা বিশেষ করে যারা রেজাল্ট খারাপ করেছো, তোমরা প্রতি সাবজেক্টেরই 150 টাকা করে দিয়ে আর প্রত্যেক সাবজেক্টের কোড দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করে ফেলো। অ্যাপ্লিকেশন করে দেখো কি হয়, কারণ এটা করলে তো তোমার কোনো ক্ষতি নাই বা তোমার কোনো সমস্যা হবে এমন তো না। তুমি করে দাও, করে দেওয়ার পর যদি পরিবর্তন হয় দ্যাটস এনাফ, আর পরিবর্তন যদি না হয় তাতেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই নিয়ম ফলো করে খুব দ্রুত, হতাশা না হয়ে খুব তাড়াতাড়ি, তোমরা আজকে থেকে অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে যাচ্ছে, তাই তোমরা খুব দ্রুত যত তাড়াতাড়ি পারো অ্যাপ্লিকেশনটা করে ফেলো। 17 তারিখ পর্যন্ত কিন্তু এর লাস্ট ডেট, এর ভিতরেই তোমরা সময় করে নিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন গুলো করো, করে তোমরা দেখো যে কি হয়। যদি তোমাদের পরিবর্তন হয় দ্যাটস এনাফ, আর যদি পরিবর্তন না হয় তাতেও কিছু সমস্যা নেই, পরবর্তীতে তোমরা আবার রিঅ্যাডমিশন দিবে, এটাই হলো আর কি। যা হোক, এই ছিল হলো আজকের ভিডিও। যদি তোমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর এরকম বিষয়ক সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।